আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব সাম ইফ ফাংশন এবং সাম ইফ ফাংশন এবং সেই সাথে দেখাবো সাম ফাংশন। যদিও সাম ফাংশন আপনারা সবাই অনেকে জানেন, তবে যারা এছাড়া এবং ফেরুলে কাজ করেন তারা অবশ্যই সাম ইফ এবং সাম ইফ ফাংশন জানা উচিত। এখানে দেখুন সাম ফাংশনটা কীভাবে কাজ করে আমরা দেখালাম, বাট আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে সাম ইফ এবং সাম ইফস। আমি আরও বলছি, যারা এইচআর এবং ফেরুলে জব করেন বা সেলস মার্কেটিং বা যেখানে জব করেন না কেন, আপনাদেরকে অবশ্যই সাম ইফ এবং সাম ইফসের ফাংশন জানা খুবই প্রয়োজন। দেখুন, আমরা এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়েছি, ডিভিশন নেম দিয়েছি, ডিস্ট্রিক্ট নেম দিয়েছি, ক্লায়েন্ট নাম্বার দিয়েছি এবং কালেক্ট অ্যামাউন্ট লিখেছি। তার মানে হচ্ছে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন ডিভিশন ওয়াইজ, ক্লায়েন্ট ওয়াইজ আমাদের কিছু টাকা আমরা মান্থলি কালেক্ট করি। এখন আমরা চাচ্ছি কীভাবে শুধুমাত্র ডিভিশন নেম ওয়াইজ বা শুধুমাত্র ডিস্ট্রিক্ট নেম ওয়াইজ কত টাকা কালেক্ট করছে সেটা অটোমেটিকভাবে চলে আসে। এখানে তো খুব সংখ্যা অল্প, যার আপনাকে হিসাব করা সহজ হবে। যখন আপনার 100, 200, 500, 1000 হবে, তখন কিন্তু আপনি ম্যানুয়ালি ক্যালকুলেট হিসাব করতে গেলে অনেক সমস্যা এবং ভুল হয়। সেই ক্ষেত্রে সাম ইফ এবং সাম ইফস ফাংশন দুইটা ইউজ করে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত ভ্যালু পেয়ে যাবেন। এখানে সাম ইফ হচ্ছে এক বচন, মানে একটি সত্যের জন্য আপনি যে মান চান সেটা সাম ইফ। আর আপনি যদি বহু সত্য, অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি মান বের করতে চান তাহলে আপনি সিলেক্ট করবেন সাম ইফস ফাংশন। তাই আমরা আজকে সাম ইফ এবং সাম ইফস ফাংশন নিয়ে কাজ করব। তাহলে আমরা আসছি এখন সাম ইফ ফাংশন কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে ফর্মুলা দিব। আচ্ছা, আমরা চাচ্ছি চিটাগং, ডিভিশন নেম চিটাগংয়ের জন্য মান বের করার জন্য। তা আমরা তারপর দিব আমরা ইকুয়াল দিব, সাম ইফ দিব। সাম ইফ দেওয়ার পরে আমরা বলছে রেঞ্জ, মানে কোন রেঞ্জ থেকে আমরা মানটা বের করতে চাই। তা আমরা চাচ্ছি আমাদের ডিভিশন নেমটা হচ্ছে আমাদের আজকের রেঞ্জ। এই ডিভিশন নেমে যা আছে সমস্ত সেল সিলেক্ট করবো। দেন চাচ্ছে ক্রাইটেরিয়া, মানে এই রেঞ্জ থেকে কোন ক্রাইটেরিয়াটা আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি চিটাগং ক্রাইটেরিয়া চাচ্ছি। চিটাগংটা আমাদের ডিভিশন নেমের এখানে আমরা লিখে রেখেছি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে আপনি চাইলে চিটাগং জায়গায় ঢাকা দেন, তার ঢাকা মান বের হবে, আপনি ইচ্ছা মতো মান দিলে বেরোবে। সেই জন্য আমরা রেঞ্জটা সিলেক্ট করার পরে আমরা একটা ক্রাইটেরিয়া যখন চাবো তখন একটা নির্দিষ্ট সেল আমরা সিলেক্ট করব, যেই সেলে আমি আমার ইচ্ছা মতো ডিভিশন নেম চেঞ্জ করলে আমার ভ্যালুটাও চেঞ্জ হয়। তা দিলাম ডিভিশন নেম চিটাগং, এখানে আমরা ক্লিক করলাম, তারপর দিলাম কমা, তারপর সাম রেঞ্জ, মানে কোন যোগফলের উপরে আমরা মানটা বের করতে যাচ্ছি, এই সামের উপরে। তাহলে এই ভ্যালুগুলির উপরে আমরা মানগুলি বের করতে যাচ্ছি। দেন ইন্টার। তো আমাদের সাম রেঞ্জ সিলেক্ট হলো, ক্রাইটেরিয়া সিলেক্ট হলো এবং যে ভ্যালুর যেটা সেই রেঞ্জটাও সিলেক্ট হলো। এখন আমরা শুধুমাত্র ইন্টার দিব, তাহলে আমাদের সূত্র কাজ শেষ। দেখুন, তাহলে আমাদের চিটাগং ডিভিশন অনুযায়ী আমরা এখন পর্যন্ত এত টাকা কালেক্ট করেছি। দেখুন নিচে সামটা মিলেছে। এখন আমি চিটাগংয়ের জায়গায় যদি ঢাকা দিই বা চিটাগং সংখ্যা কমাই, তাহলে দেখবেন আমার অ্যামাউন্টটা কমে গেছে, কারণ আমার চিটাগং শুধু দুইটা এখানে আছে, তাই দুইটার যোগফল এখানে দেখাবে। আমি আবার চিটাগং দিই, দেখুন অ্যামাউন্টটা বেড়ে গেছে। তার মানে এখন 3টা চিটাগংয়ের জন্য আমার কত অ্যামাউন্ট আছে তা এখানে আসবে। আমি 8টা চিটাগং দিলাম, ভ্যালু বেড়ে যাবে। এটা আমি যদি এখন ঢাকা করে দিই, দেখুন ভ্যালু কমে গেছে, কারণ আমার চিটাগংয়ের সংখ্যা কমে গেছে। ঠিক এভাবে আপনি আপনার ইচ্ছা মতো ডাটা ইনপুট করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে মোটামুটি আপনারা বুঝেছেন সাম ইফের মাধ্যমে কীভাবে আপনার কাঙ্ক্ষিত ভ্যালু পাবেন। তো এখন আমরা আলোচনা করব সাম ইফস নিয়ে, যেটা রেঞ্জটা বেশি হবে, মানে ক্রাইটেরিয়া বেশি হবে, কারণ অনেকগুলো সত্য নিয়ে যখন কাজ করবো তখন সাম ইফস দিলাম, সাম ইফস, তারপর হচ্ছে সাম রেঞ্জ। এক্ষেত্রে আগে আমরা সামের রেঞ্জটা সিলেক্ট করব, তারপর কমা দিব, তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এখানে আপনি ইচ্ছে হলে অনেক ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে পারবেন আপনার ইচ্ছে মতো।
তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 1 সিলেক্ট করবো, আমরা ডিভিশন নেম দিব, ডিভিশন নেমের ক্রাইটেরিয়া দিলাম, রেঞ্জ সিলেক্ট করলাম। দেন আমাদের ক্রাইটেরিয়াটা কী হবে, ক্রাইটেরিয়া আমরা যে ডিভিশন নেমে এখানে সেল ঘরটা আছে আমরা এখানে লিখবো, সেই জন্য আমরা আগেই সেলটা সিলেক্ট করে নিলাম। তাই আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এবং ক্রাইটেরিয়া 1 শেষ। এবার আমরা ক্রাইটেরিয়া 2 দিলাম আমরা ডিস্ট্রিক্ট নেম, সমস্ত ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং ক্রাইটেরিয়া 2 আমরা ডিস্ট্রিক্টের সেলটা সিলেক্ট করলাম। দেন ইন্টার দেওয়ার পর দেখুন আমাদের সূত্র হয়ে গিয়েছে। এখন আমরা ডিভিশন নেম দিলাম ঢাকা, ডিস্ট্রিক্ট নেম কী চাচ্ছি আমরা আমাদের ইচ্ছে মতো আমরা সিলেক্ট করি, চাঁদপুর দিলাম। তাই দেখুন ঢাকা ডিভিশনের মাধ্যমে চাঁদপুর ডিস্ট্রিক্টে আপনি যতটা অ্যামাউন্ট আপনি ক্যালকুলেট করেছেন সব অটোমেটিক আপনাকে চলে আসবে। আপনি হয়তো খুব অল্প সংখ্যা বলে আপনি হয়তো বুঝতেছেন না আপনার এটা কতটা ফলপ্রসূ। যখন আপনার এই সংখ্যাগুলি আপনার 1000, 5000, 2000 হবে, যতই হোক না কেন সূত্র একটাই, এক সূত্রতেই আপনি আপনার কাঙ্ক্ষিত ডিভিশন ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যালুগুলো অটোমেটিক বের করতে পারবেন, যা ক্যালকুলেটারে বের করা খুবই কষ্টকর এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ফর্মুলার মাধ্যমে আসলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এবং খুব কম সময়ের মধ্যেও আমাদের কাঙ্ক্ষিত মান আমরা বের করতে পারি। তো দেখুন আমি এখানে ইচ্ছা মতো মান চেঞ্জ করতেছি, যার কারণে আমার ক্যালকুলেট অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে। আমি যদি আবার কক্সবাজার সাভার লিখি তাহলে দেখুন আবার অ্যামাউন্টটা বেড়ে যাবে, কারণ আমার সাভারের ডিস্ট্রিক্ট নাম কালেকশন বেশি হয়েছে। তো এইভাবে আপনি যেভাবে ডিভিশন নাম বা ডিস্ট্রিক্ট নেম বা আপনি যতই লিখবেন না কোনো সমস্যা নেই, শুধুমাত্র সেলগুলি আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনি অটোমেটিক সামিফ এবং সামিফসের মাধ্যমে একটা সত্য বা বহু সত্য মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ভ্যালু পেয়ে যাবেন। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে সামিফ এবং সামইফস এবং সামের ব্যবহারটা বুঝতে পেরেছেন, যা আপনাদের প্রফেশনাল লাইফে খুবই উপকার আসবে। এবং এই জাতীয় আরও কিছু ভিডিও আমাদের পরবর্তী ভিডিও আমরা আপলোড করব, সেই সাথে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহ প্রদান করুন। যদি কোনো প্রকার পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি চেষ্টা করব সেই পরামর্শ অনুযায়ী পরবর্তী কাজ করার জন্য। সবাইকে ধন্যবাদ। এই জাতীয় বিভিন্ন ভিডিও, লেসন বা তথ্য, প্রফেশনাল ভিডিও, আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ঘুরতে পারেন বা আমাদের নিম্নোক্ত পেজগুলি ওয়েবসাইটে ঘুরতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে প্রফেশনাল অ্যাডমিন এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স, লিঙ্কিং পেজ হচ্ছে প্রফেশনাল অ্যাডমিন এইচআর কমপ্লায়েন্স, ইউটিউব চ্যানেল হচ্ছে youtube.com/HR.professional এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে প্রফেশনাল, যার লিঙ্ক হচ্ছে hasanhmd.com, hasanhmd.com। উক্ত ওয়েবসাইট, চ্যানেল এবং পেজে গিয়ে এরকম অসংখ্য প্রফেশনাল ভিডিও, আর্টিকেল, তথ্য পাবেন। আপনি আশা করছি আপনারা উপকৃত হবেন, বিশেষ করে যারা নতুন প্রফেশনাল তারা অবশ্যই উপকৃত হবেন। একটি প্ল্যাটফর্মে অনেক ধরনের তথ্য পাবেন এবং আমাদের পেজগুলি লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরামর্শ প্রদান থাকলে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।